হ্যালো বন্ধু Leute, herzlich willkommen আজকের ভিডিওতে। আজকে আমরা কথা বলবো লাসেন ভেরব নিয়ে। অনেকের জন্য এটা অনেক বেশি হার্ড। বাট আশা করি আজকের ভিডিওটা যদি দেখেন তাহলে লাসেনটা আর আপনাদের কাছে হার্ড হিসেবে থাকবে না। এটা খুবই ইজি হয়ে যাবে। শুরু করি। লাসেন ভার্বের অনেকগুলো মিনিং থাকতে পারে। তো সেটা সিচুয়েশন অনুযায়ী আমাদেরকে ইউজ করাটা শিখতে হবে। তো আজকে আমরা দেখব লাসেন ভার্বের ৬ টা ইউজ অথবা ৬ টা রুলস যেগুলো ইউজ করে আমরা লাসেন ব্যবহার করতে পারি, যেগুলোর মাধ্যমে। তো আমরা ১ম এ যদি যেটা জানতে হবে সেটা হচ্ছে লাসেন এর কনজুগেশন। তো লাসেন একটা ইরেগুলার ভার্ব যেটা আপনারা দেখতে পাচ্ছেন চার্টে। Ich lasse, du lässt, er, sie, es lässt, wir lassen, ihr lasst, sie lassen। কিন্তু এখানে লাসেন এর পারফেক্ট ফর্মে অথবা পার্টিসিপস ওয়াই এর ভিতরে একটু প্রবলেম, যেটা পার্টিসিপস ওয়াই এ লাসেনকে ২ ভাবে ব্যবহার করা হয়। একটা হচ্ছে যে লাসেন, আরেকটা হচ্ছে লাসেন। তো এই ২ টা কিভাবে এবং কোথায় কখন ইউজ করা হয় সেগুলা আমরা ভিডিও লাস্টের দিকে কথা বলব। এরপর আশা করি আপনারা বুঝতে পারবেন ভালোভাবে। এখন আমরা রুলস গুলা যদি দেখি এখন, কাউকে দিয়ে নিজের জন্য কিছু করানো, মানে অন্য কাউকে দিয়ে নিজের জন্য কিছু করানো। 2nd, কিছু করার অনুমতি দেওয়া, টু অ্যালাও অথবা টু লেট। 3, কিছু ফেলে অথবা রেখে যাওয়া, টু লিভ সামথিং বিহাইন্ড। 4, প্রস্তাব দেওয়া, টু মেক এ সাজেশন। 5, কিছু করা বন্ধ করা, ছেড়ে দেওয়া, টু স্টপ ডুইং সামথিং। 6, পাসিভের বদলে লাসেন ব্যবহার করা হয়। কাজ করানো হয়েছে বা কে করছে সেটা গুরুত্বপূর্ণ নয়। যেটা এই জ্যাক্স নাম্বারটা অনেকের কাছে হার্ড লাগতে পারে, বাট এটা হার্ড না, এটা খুব ইন্টারেস্টিং। তো আমরা হচ্ছে যে এইসব রুলস গুলা রিয়েল সিচুয়েশন এবং বাইশপিল দিয়ে এবং বাংলা মিনিং দিয়ে বোঝার চেষ্টা করব। আশা করি যেটার মাধ্যমে আপনারা ইজিতে এবং ভালোভাবে বুঝতে পারবেন। তো শুরু করি। ১ম রুলস, কাউকে দিয়ে নিজের জন্য কিছু করানো। বাইশপিল। লাইক এখানে একটা সিচুয়েশন, যদি এখন ধরুন আমার একটা গাড়ি আছে এবং হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে গাড়িটা ভেঙে গিয়েছে। তো তার মানে আমাকে গাড়িটা রিপেয়ার করতে হবে। বাট আমি তো মেকানিক না। তো আমাকে একজনকে হায়ার করতে হবে। তাহলে আমি এখানে বলতে পারি, Ich lasse den Mechaniker das Auto reparieren। আমি মেকানিককে দিয়ে গাড়িটা ঠিক করেছি। তো এখানে গাড়িটা কিন্তু আমি নিজে ঠিক করি নাই। এটা অন্য কারো আরেকজনের মাধ্যমে গাড়িটা ঠিক করাচ্ছি। মানে আরেকজনকে দিয়ে আমি কাজটা করাচ্ছি। সেজন্য আমরা এখানে লাসেন ইউজ করেছি। কিন্তু যখন আমি বলব যে আমি নিজে ঠিক করেছি, তখন সেক্ষেত্রে আমি লাসেনটা ব্যবহার করতে পারব না। অন্যকে দিয়ে যখন আমি কোনো কাজ করাবো তখন হচ্ছে যে আমি লাসেনটা ব্যবহার করতে পারবো। আরেকটা স্পেল যদি দেখি, লাইক এখানে একটি ফ্রাউ হচ্ছে যে রেস্টুরেন্টে গিয়েছে এবং ও হচ্ছে এই ওয়েটারকে ডাকার পর ওয়েটারকে বলছে যে আমার জন্য এটা ডিশ অথবা খানাটা নিয়ে আসো। তো সেই ক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে Sie lässt den Kellner das Essen bringen। সে ওয়েটারকে দিয়ে খাবার আনাচ্ছে অথবা আনালো অথবা আনলো। ওকে? তো সেই ক্ষেত্রে এই ফ্রাউটা কিন্তু নিজের জন্য নিজে খানা নিয়ে আসে নাই। আরেকজনকে দিয়ে আরেকজনের মাধ্যমে খানাটা নিয়ে এসেছে। সেই ক্ষেত্রে যেহেতু ও নিজে করে নাই, সেই ক্ষেত্রে এখানে লাসেন ভার্বটা ইউজ করা হয়েছে। খুবই ইজি। ১ম রুলসটা অনেকটাই ইজি থাকে। তো আমরা 2nd রুলসে যাই। কিছু করার অনুমতি দেওয়া, টু লেট, টু অ্যালাউ সামথিং। বাইশপিল যদি দেখি, লাইক এখানে আমরা দেখতে পাচ্ছি একজন টিচার পড়াচ্ছে। তো এখন আমি যদি বাইশপিলে যদি দেখি, দি লেরিন লেস্ট দি শুলার স্প্রেশন। শিক্ষিকা ছাত্রদের কথা বলতে দেন। তো এখানে তাহলে কি, টিচারটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পড়াইছে। পড়ানোর পর বলছে যে, "ঠিক আছে, তোমরা এখন কোয়েশ্চেন করতে পারো অথবা তোমরা এখন কথা বলতে পারো।" সেক্ষেত্রে এখানে তাহলে পারমিশন দিয়েছে। যে কারণে আমরা লাসেন ভার্বটা ইউজ করেছি। ওকে, এখানে আরেকটা যে জিনিসটা আমাদেরকে ইম্পোর্টেন্ট জিনিসটা বুঝতে হবে এই সেন্টেন্সের ভিতরে, যেটা লাসেনের পজিশন। এখানে আমাদের মেইন ভার্বটা কি? মেইন ভার্ব হচ্ছে আমাদের স্প্রেশন এবং সেটা বাক্যের শেষের দিকে আছে। তাহলে আমাদেরকে মাইন্ডে এমন একটা ধারণা রাখতে হবে যে লাসেন ভার্বটা মডেল ভার্বের মতো ব্যবহার করা হয়। কিন্তু সবচেয়ে ইম্পোর্টেন্ট যে লাসেন ভার্বটা কোনো মডেল ভার্ব না। কিন্তু এটা অ্যাক্ট করে মডেল ভার্বের মতো। মানে 2nd পজিশনে বসে এবং আমাদের ওই বাক্যের মেইন ভার্বটা চলে যায় বাক্যের শেষের দিকে। যে ক্ষেত্রে এই সেন্টেন্সের ক্ষেত্রে এক্সপ্রেশনটা হচ্ছে আমাদের মেইন ভার্ব, যেটা বাক্যের শেষের দিকে চলে গেছে এবং লাসেনটা 2nd পজিশনে বসলো। তো আমরা এখন আরেকটা বাইসলি যদি দেখি। এখানে বাক্য সেন্টেন্স যদি দেখি, "Die Eltern lassen ihr Kind draußen spielen।" বাবা-মা তাদের সন্তানকে বাইরে খেলতে দেন। তো লাইক এখানে আমি যদি সিচুয়েশনটা বলি, বাচ্চাটি হচ্ছে যে কান্না করতেছিল বাইরে খেলার জন্য। তাদের প্যারেন্টস থেকে অনুমতি চাচ্ছে যে, "না, আমি বাইরে যাবো।" তো তখন প্যারেন্টসরা অথবা দি এলট্রানরা পারমিশন দিয়ে দিল। সেই ক্ষেত্রে আমরা লাসেন ভার্বটা ইউজ করেছি। কি? "Die Eltern lassen ihr Kind draußen spielen।" বাবা-মা তাদের সন্তানকে
অথবা তাদের সন্তানকে বাইরে খেলতে দেন অথবা অনুমতি দেন। সেজন্য আমরা লাসেন ইউজ করেছি। খুবই এই রুলসটাও অনেকটা ইজি। আমাদের ৩য় নাম্বার পয়েন্ট অথবা ৩য় নাম্বার রুলসে যদি যাই, কিছু ফেলে অথবা রেখে যাওয়া, টু লিভ সামথিং বিহাইন্ড। ওকে, ২২ ফেল অথবা সিচুয়েশনে যদি দেখি, এখানে লাইক ইস লাসে মাইন হ্যান্ডি zu Hause, আমি মোবাইলটা বাসায় রেখেছি অথবা রেখে এসেছি। এখানে ধরেন এই যে একটা বাসার একটা যে ছবি পাচ্ছেন সেটা আমার হাউস, এবং এখানে আমার কাছে একটা হ্যান্ডি আছে অথবা মুঠোফোন আছে, যেটা আমি বাইরে হওয়ার পর আমি হঠাৎ করে মাথায় আসলো যে হ্যাঁ রে, আমি তো আমার ফোনটা সাথে করে নিয়ে আসি নাই। তো আমার তখন মনে হয়েছে যে আমার ফোনটা তো মনে হয় আমি বাসায় ফেলে এসেছি অথবা রেখে এসেছি। সেক্ষেত্রে আমি বলতে পারবো যে লাসে মাইন হ্যান্ডি zu Hause, আমি মোবাইলটি বাসায় রেখে এসেছি অথবা রাখছি। ঠিক আছে? ২ টাই বলতে পারেন। তো তার মানে কোনো কিছু ফেলে আসা অথবা রেখে আসার ক্ষেত্রেও লাসেন ইউজ করা হয়। আরেকটা beispiel যদি দেখি, Er hat seine Tasse im Bus gelassen, সে তার ব্যাগ বাসে রেখে এসেছে। তো এখানে একটা যাত্রী হতে পারে উঠেছে বাসের ভিতরে তার ঠাসে অথবা ব্যাগ নিয়ে। পরে যখন নামার সময় কিন্তু সে তার ব্যাগটা সাথে করে নিয়ে আনতে ভুলে গিয়েছে। সো এইজন্য হচ্ছে যে আমরা এখানে lassen ভার্বটা ইউজ করেছি। এটা পারফেক্ট ফর্ম, Er hat seine Tasse im Bus gelassen, সে তার ব্যাগ বাসে রেখে এসেছে। আমরা আমাদের ফিয়ার রেগেলে যদি যাই, অথবা ফিয়ারটের পয়েন্ট হচ্ছে আমাদের প্রস্তাব দেওয়া, টু মেক সাজেশন, কাউকে প্রস্তাব দেওয়া। বা স্কুলে যদি দেখি সিচুয়েশনের মাধ্যমে, লাইক এখানে ২ টা বন্ধু আমরা ছবিতে দেখতে পাচ্ছি। ২ টা বন্ধু একজন আরেকজনের সাথে কথা বলতেছে যেকোনো কারণে, অথবা ওয়াক অ্যান্ড এন্ডেতে কথা বলতেছে দেখা হওয়ার পর যে, "ইয়ানুস, আমরা আজকে কি করতে পারি?" ঠিক আছে? তো আরেকজনে বলছে যে, দুজনেই কিন্তু ড্রয়িং শিখতেছে, ধরে নেন আমরা যে আমরা ড্রয়িং শিখতেছি। তো একজনে বলল যে, "আমরা আপেন্ডে আমরা ড্রয়িং শিখতে পারি। তোমার কি মনে হয়?" ও বলছে যে, "হ্যাঁ, richtig." তো এই ক্ষেত্রে আমরা লাসেন ভার্বটা ইউজ করতে পারি, "Lass uns Deutsch lernen." চলো জার্মান শিখি। "Lass uns Deutsch lernen." তো এখানে একজন আরেকজনকে লাগিয়ে দিচ্ছে যে, "আমরা চলো ডয়েচ শিখি।" তো এখানে lass uns কি? এটা একটা imperative জাস্ট, অ্যান্ড হচ্ছে যে এটা সিঙ্গুলার পারসন। এজন্য হচ্ছে যে লাস উনস হয়েছে। এখন যদি এখানে ২ জন থেকে আরো অনেক বেশি মানুষ যখন থাকতো, তখন লাসেন কনজুগেশনটা অন্যরকম হতো। লাস্ট উনস হয়ে যেত ডয়েচ লেয়ারেন। বাট এটা সিঙ্গুলার, এজন্য লাস উনস ডয়েচ লেয়ারেন। এটা একটা ইম্পারেটিভ জাস্ট। সেকেন্ড আমরা আরেকটা বাইসিকল যদি দেখি, এখানে আমরা একটা ছবিতে দেখতে পাচ্ছি একটা শেফ অথবা একটা কোম্পানির মালিক একটা এমপ্লয়ের সাথে কথা বলছে। হইতে পারে এমপ্লয়ারটা একটা ভুল করেছে, এজন্য একটা ফর্স লাগিয়ে দিচ্ছে শেফটা। তো এখানে কি বলতে পারি? "Der Chef lässt einen neuen Vorschlag machen." বস একটি নতুন প্রস্তাব দেন অথবা লাগিয়ে দেন অথবা সাজেশন দেন। তো এই ক্ষেত্রে একটা লাগিয়ে দেওয়ার কারণে লাসেন ইউজ করেছি। আমাদের পয়েন্ট হচ্ছে কিছু করা বন্ধ করা, ছেড়ে দেওয়া, মানে কোনো কিছু করা বন্ধ করে দেওয়া। তো আমরা বাইসিকল অথবা সিচুয়েশন দিয়ে যদি বোঝার চেষ্টা করি। তো এখানে একজন লোক কাজ করতেছে। তো তার কাজের সময় এই মুহূর্তে শেষ হয়ে গেছে। এজন্য সে এখানে বলতে পারে কাজের সময় শেষ হয়ে গেছে, এজন্য তার কম্পিউটার বন্ধ করে দিচ্ছে। ওয়ান কাইন্ড অফ এরকম সিচুয়েশন হবে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি, "Ich lasse die Arbeit für heute." আমি আজকের জন্য কাজ বন্ধ করছি। মানে ওর কাজের সময় শেষ, এজন্য কাজ বন্ধ করে দিচ্ছে। "Ich lasse die Arbeit für heute." সেজন্য এখানে কোনো কিছু, এখানে তার কাজটা বন্ধ করে দিচ্ছে, সেক্ষেত্রে সেজন্য আমরা হচ্ছে lassen ভার্বটা ইউজ করেছি। আরেকটা বাইসগুলো যদি দেখি, "Lass mich in Ruhe." আমাকে শান্তিতে থাকতে দাও। "Lass mich in Ruhe", এখানে সেম জিনিস, এখানে ইম্পারেটিভ জাস্ট ইউজ করা হয়েছে। এজন্য "Lass mich in Ruhe." আমাদের পয়েন্ট হচ্ছে ৬ নম্বর পয়েন্ট হচ্ছে পাসিভ। পাসিভের বদলে লাসেন ব্যবহার করা। কাজ করানো হয়েছে বা কে করছে সেটা গুরুত্বপূর্ণ না। মানে পাসিভ জার্সটাকে উল্টো করে লাসেনে রূপান্তর করা। বাইসপ্লে যদি দেখি, সেম অটো। অটোটা হচ্ছে কাপড়। এখন এটা যদি আমরা পাসিভে যদি বলছে তাহলে কিভাবে বলবো? "Das Auto kann repariert werden." গাড়িটির মেরামত প্রয়োজন অথবা অবশ্যই গাড়িটাকে রিপেয়ার করা প্রয়োজন। এটা হচ্ছে পাসিভ জাস্ট। এখন আমরা যদি লাসেন ইউজ করে যদি সেম জিনিসটা বলতে চাই, "Das Auto lässt sich reparieren." গাড়িটির মেরামত করা যায় অথবা করা সম্ভব অথবা করা প্রয়োজন। সেম জিনিস। ২ টা জাস্টের মিনিং সেম। এখন আমাদের উপর ডিপেন্ড করে আমরা কোন গ্রামারিকটা ইউজ করতে চাই, পাসিভ নাকি হচ্ছে লাসেন ভার্ব দিয়ে। বাট দুটার মিনিং সেম। "Das Auto lässt sich reparieren." তো এখানে লাসেনের পরে কিন্তু একটা জিস রয়েছে। সেটা কেন রয়েছে সেটা এখন এক্সপ্লেন করব। আরেকটা যদি বাইসপ্লে দেখি, "Das Buch lässt sich gut lesen." এই ক্ষেত্রে এই জাস্টের ক্ষেত্রেও সেম জিস ব্যবহার করা হয়েছে। কেন? কারণ হচ্ছে লাসেনটা রিফ্লেক্সিভ ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে।
তো লাসেন সবসময় যে ইনফিনিটিভ হিসেবে বসবে এরকম না। লাসেন মাঝে মধ্যে রিফ্লেক্সিভ ভার্বে রূপান্তর হয়। কখন হয়? শুধুমাত্র যখন আমরা পাসিভকে রূপান্তর করে লাসেন ইউজ করতে চাই তখন লাসেনটা রিফ্লেক্সিভ ভার্বে রূপান্তর হয়। তো লাসেন হচ্ছে এখানে একটা রিফ্লেক্সিভ ভার্ব। এখন এখানে একটা পয়েন্ট নোট করা, সেটা হচ্ছে যে যখন আমরা পাসিভ জাস্টটাকে বদলে লাসেন করতে চাই তখন আমরা লাসেনের কনজুগেশনটা ২ ভাবে ইউজ করতে পারি শুধুমাত্র। একটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, আরেকটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল। এই ২ টা ছাড়া আর কোনো কনজুগেশনটা ইউজ করার প্রয়োজন হয় না। যখন আমরা ৬ নাম্বার রেগেল মেনে চলার চেষ্টা করি। ওকে, আশা করি ক্লিয়ার আপনাদের। এখন আমরা দেখব কখন লাসেন ইউজ করব, কখন গিয়ে লাসেন ইউজ করব। এই ২ টার ডিফারেন্টটা কোথায় এবং কিভাবে ইউজ করা হয় সেগুলো দেখার চেষ্টা করব। প্রথমে গেলাসেন। লাসেন als Hauptverb মেইন ভার্ব যখন লাসেন নিজেই মেইন ভার্ব হয়, অর্থাৎ রেখে যাওয়া অথবা ছেড়ে যাওয়া কথা যখন বোঝায় তখন হচ্ছে যে গেলাসেন তাই ইউজ করে থাকি আমরা। এটার রুলস কি? haben প্লাস পার্টিসিপস ওয়াই। পার্টিসিপস ওয়াই কি? গেলাসেন। আমরা বাইসপিল যদি দেখি প্রথমে প্রেজেন্সে Ich lasse mein Tasse im Auto. আমি আমার ব্যাগ গাড়িতে রেখে যাই। এটা প্রেজেন্সে আছে। এখন এটা যদি পারফেক্টে নিয়ে যাই, Ich habe mein Tasse im Auto gelassen. এটা পারফেক্ট। আমি আমার ব্যাগ গাড়িতে রেখে এসেছি। তো এখানে রেখে এসেছি এজন্য হচ্ছে যে এখানে গেলাসেন ইউজ করা হয়েছে এবং মেইন ভার্বটা কি? আমাদের লাসেন। তো লাসেনটা যখন পারফেক্টে চলে গেছে সেজন্য আমরা এখানে গেলাসেন হয়ে গেছে। haben ভার্ব ইউজ করে আরকি। আরেকটা বাইসপিল যদি দেখি, Sie hat ihren Schlüssel zu Hause gelassen. সেম এখানেও আমাদের প্রেজেন্স যদি থাকতো, আমাদের মেইন ভার্ব থাকতো লাসেন। পারফেক্টে যাওয়ার কারণে হয়ে গেছে গেলাসেন। haben ভার্ব ইউজ করে সে তার চাবি বাসায় রেখে এসেছিল। এখন আমরা দেখব লাসেন ভার্ব কখন লাসেন হয় পারফেক্টে। লাসেন als Model ähnliches Verb যখন লাসেন দিয়ে কাউকে দিয়ে কিছু করানো অনুমতি দেওয়া, তখন এটা মডেল ভার্বের মতো আচরণ করে। বাট এটা কোনো মডেল ভার্ব না, বাট আচরণ করে, অ্যাক্ট করে মডেল ভার্বের মতো। রুলস প্রথমে যদি দেখি, haben plus Verb infinitive plus lassen। বাইসপিল যদি দেখি প্রেজেন্সে, morgen lasse ich mein Auto reparieren। এটা প্রেজেন্সে আগামীকাল আমি আমার গাড়ি ঠিক করব, কাউকে দিয়ে করাবো বা করব। এটার মিনিং হয় এরকম। পারফেক্ট যদি দেখি, gestern habe ich mein Auto reparieren lassen। পারফেক্ট ফর্ম। গতকাল আমি আমার গাড়ি ঠিক করিয়েছি। কাকে দিয়ে করিয়েছি? আরেকজনকে দিয়ে। আমি নিজে কিন্তু করিনি। সেজন্য এখানে পারফেক্ট ফর্ম হয়ে গেছে লাসেন। এটা কোনো চেঞ্জ হয় না। এটা পারফেক্ট ফর্ম হয়ে গেছে লাসেন। গেলাসেন এখানে হয় নাই। আরেকটা বাইসপিল যদি দেখি, ich habe ein Foto machen। তো এই ক্ষেত্রে আমরা কি ইউজ করেছি? পারফেক্ট ফর্ম লাসেন। এটাও কিন্তু পারফেক্ট জাস্ট। তো এই ক্ষেত্রে আমরা লাসেন রেখেছি, গেলাসেন হয় নাই। কারণ কি? এখানে অন্যকে দিয়ে আমি কোনো একটা কাজ করাচ্ছি। ছবিটা কিন্তু আমি নিজে তুলি নাই, অন্যকে দিয়ে ছবিটা তুলিয়েছি। সেজন্য এখানে লাসেন হয়েছে পারফেক্ট ফর্মে। এটা কিন্তু পারফেক্ট জাস্ট। ওকে, লাসেনের আরেকটা নিয়ম যদি দেখি, লাসেন অ্যাজ এ পাসিভ সাবস্টিটিউট অর্থাৎ পাসিভ সেন্টেন্সে লাসেন ব্যবহার করা হয়। এটা তখন হয় যখন কাউকে কিছু করতে বলা হয় বা কোনো কাজ সম্ভব কিন্তু কারোর নাম বলা হয় না, গুরুত্ব নেই কে করেছে। সেক্ষেত্রে আমরা লাসেন ইউজ করি। মানে হচ্ছে পাসিভ জাস্টকে রূপান্তর করে লাসেন যখন ইউজ করি তখন পারফেক্ট ফর্মে আমরা লাসেন ব্যবহার করি। রুলস কি? সেম haben plus Verb infinitive plus lassen। বাইসপিল যদি দেখি, Das Fenster lässt sich nicht schließen। প্রেজেন্টে আছে এটা। জানালাটি বন্ধ করা যায় না। প্রেজেন্সে পারফেক্ট যদি যাই, Das Fenster hat sich nicht schließen lassen। পারফেক্ট ফর্ম। এইখানে রিফ্লেক্সিভ, লাসেনের রিফ্লেক্সিভ ভার্ব ব্যবহার করেছে যেন জিস ব্যবহার করেছে, কারণ এটা পাসিভ জাস্টকে রূপান্তর করে ব্যবহার করা হয়েছে। আরেকটা যদি দেখি, Die Aufgabe hat sich leicht lösen lassen। কাজটি সহজে সমাধান করা হয়েছে। সেম এটা একটা পারফেক্ট জাস্ট এবং এখানে পারফেক্ট লাসেন কি ইউজ করেছে? পার্টিসিপস ওয়াই কি ইউজ করেছে? লাসেন। কারণ এটা একটা পাসিভ জাস্টকে রূপান্তর করে লাসেনে নিয়ে যাওয়া হয়েছে। তো এখানে একটা টিপস, সেটা হচ্ছে যে লাসেন এখানে সবসময় ইউজ করা হয়, ঠিক আছে? এটা একটা রাইট একটা গ্রামাটিক, কিন্তু আমরা যখন কথা বলতে যাই, স্পন্টান কথা বলতে যাই, তখন আমরা এভাবে পারফেক্ট ফর্মটা ইউজ করি না, আমরা ইউজ করি গেলাসেন। বাট যখন আমরা রাইট ওয়েতে গ্রামাটিক ইউজ করতে চাই তখন এভাবে লাসেন ইউজ করা প্রয়োজন। ওকে। সো vielen Dank fürs Zuschauen। আজকের জন্য এতটুকু। কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সটা ওপেন আছে, আপনারা প্রশ্ন করতে পারেন। অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম।